আছে নাকি রে? কোন সে নেতা? মার কাকি আরেক জোরে জিতবে এবার, জোর হলো না। চাচা এই নির্বাচনে কারে ভোট দেবেন? কারে আর ভোট দেবো বাজান, দেশে তো ভালো মানুষই নাই নাই। কে বলে ভালো মানুষ নাই? এই দেখেন আছে কুরমান ভাই। কে বলে ভালো মানুষ নাই? এই দেখেন আছে কুরমান ভাই। কালকে হলো ভোরের দিন, আমার বাড়ির কাম এখনো কমপ্লিট হলো না। আমার ইট বাউলে কি তুই বাড়িতে বিল্ডিং দিচ্ছ নাকি? আমি সাহেব, আমি আর বছর আমি 1 কোটি চুরি নেই, বাড়ি হাতে লাগবে 20 লাখ টাকা, আপনি দিয়েছেন 15 লাখ টাকা। কি এত কালেকশন হওয়ার কথা? 20 লাখ টাকা? 4 জন এমপি দাঁড়াইছে, যদি একজন 5 লাখ টাকা দেয় তাহলে 20 লাখ টাকা। এই হিসাবে তো আমি বাড়ি দিছি। মেহেদি দিছে 5 লাখ, হুসাইন দিছে 5 লাখ, রিফাত দিছে 5 লাখ। আমি সাহেব, কুরমান ভাই তো এখনো টাকা দিবে আসে নাই। তাই তো কই, আমার বাড়ির কাম কমপ্লিট হলো না কে? আমি ভোট পেয়েছি, আমার বাড়ির কাম কমপ্লিট করবে তখন। আদি সাহেব, নিজের অধিকার বেঁচে খাওয়া লাগে না। চুপ কর তুই। যে দেশে ভোটার আইডি কার্ড বানাতে টিহা লাগে, জন্ম নিবন্ধন কার্ড বানাতে টিহা লাগে, এদেশে ভোট পেয়েছে খাবো বলে কি করবো? কুরমান ভাই ভালো লোক, বদনামার গায়ে দিবেন ভোট, কুরমান ভাই ভালো লোক। বদনামার গায়ে দিবেন ভোট। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা উল্লাপাড়ায় আকাশন থেকে আমার কুরমান ভাই এমপি পদে দাঁড়াইছে, বদনামার কায় ভোটটা তাকেই দিয়েন। ধুরু বাবু, তুমি এত তোমার নির্বাচন লিয়া, আমি আমার বাড়ি কমপ্লিট করে পারতেছি না। বাবু, আমার বাড়ি 50টা ভোট আছে, আমি তো আজই মানুষ, 2 নাম্বার কথা বলি না। আমার বাড়ি 50টা ভোট আছে, তুমি 50টা ভোট লিবার চাও তাহলে 5 লাখ টাকা দাও। বাপু, বাড়ির কাম লিয়া কোনো টেনশন করেন না। এই দেনে 5 লাখ টাকা আছে, লিয়া আপনি বাড়ির কামটা কমপ্লিট করেন। আর ভোটটা বাপু আমাকে দিয়েন। কুরমান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুরমান ভাই এগিয়ে চলো। না, টেহা তো 4 জনের কাছ থেকে নিলাম, ভোট দেবো কাক? একজনের গেলে তো মন খারাপ করবে। আচ্ছা যা, ভোট কাহকে দেবো না। যা তুই টেহালে বাড়ি কমপ্লিট কর। চাচা এই নির্বাচনে কারে ভোট দেবেন? কারে আর ভোট দেবো বাজান, দেশে তো ভালো মানুষই নাই। না 2 বড়, কুরমান ভাই ভালো লোক। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমাদের উল্লাপাড়ায় আকাশন থেকে এক কুরমান ভাই এমপি পদে দাঁড়াইছে, খুবই ভালো লোক, ভোট তো তাকে দিয়ে। বাবু, ভোটটা যে কারে দেই, কয়েকদিন ধরে আমার শরীরটাই অসুস্থ। কাকা, শরীর নিয়ে কোনো টেনশন করেন না, এই যে 1000 টাকা রাখেন আর ভোটটা আমাকে দিয়েন। বাবু, তুমি তো আমার আপন লোক, তোমার সেরা আমি ভোট আমি কারে দেব? কাকা আশিত আলী, আসসালামু আলাইকুম, ভোটটা দিয়েন, দোয়া করেন। 1 বড় না 2 বড়। এমপি সাহেব, আমি খুব বিপদে আছি। এই তোর সমস্যা লাগে কি? স্যার এমপি হইছে, আর সারেক যাবার দে। দাঁড়ান এমপি সাহেব, আজকে আমার কথা শুনেই যাইতে হইব। আপনি নির্বাচনের আগে আমাকে সবার খোঁজ খবর নিছেন, বুকে বুক মিলিয়ে কোলাকুলি করছেন, আর এখন এমপি হওয়ার পর আপনি আমাকে কোনো খোঁজ খবর নেন না, আমাকে সমস্যার সমাধান করেন না, আমাকে দেখলে এড়িয়ে যান। আমি তোমাদের খোঁজ খবর নেব কি না নেব, এই কৈফত কি তোমাকে দেওয়া লাগবে? অবশ্যই আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে, কারণ আমরা ভোট দিয়ে আপনি এমপি বানাছি। ও আচ্ছা, এই কথা। এই সাইকেলটা কি তোমার? হয় এমপি সাহেব, এই সাইকেলটা আমার। আচ্ছা, এই সাইকেলটা নিয়ে যদি আমি চালাই, যদি ভাঙিয়া ফালাই, তাহলে অবশ্যই তোমার কাছে আমার জবাবদারিতা করতে হবে। হয় এমপি সাহেব, আপনার কথাটা ঠিক আছে। এখন যদি তোমার সাইকেল আমি কিনে নিয়ে চালাই, যদি ভাঙিয়ে যায় কিংবা হারিয়ে যায়, তাহলে কি তোমাকে আমার জবাব দিতে হবে? না, আপনি তো সাইকেল কিনে নিয়েছেন, তাহলে আপনার জবাব দেওয়া লাগবে কেন? তোমার কি মনে পড়ে নির্বাচনের আগে আমার কাছ থেকে ভোটের জন্য তুমি 1000 টাকা নিছিলে?
তখনই তো তুমি তোমার ভোটের অধিকার 1000 টাকার বিনিময় বিক্রি করে ফেলেছো। এখন আমি যা করি তোমার কাছে জবাবদারিত করতে হবে না। আবারও 5 বছর পর নির্বাচন আসলে আবার টাকার বিনিময় তোমার ভোট আমি কিনে নেব। তোমরা যদি তোমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাও কখনোই টাকার বিনিময় ভোট বিক্রি করবে না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? এই সাইকেল মাইকেল সরাও। টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি বিক্রি করবেন না। 2 দিনের সুখের জন্য দেশকে ধ্বংসের মুখে ফেলে দেবেন না।